নমস্কার, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ সবার সহায় হোক। আর এখানে এই যে আমি বুবুকে রেডি করে দিচ্ছি, আমাদের বাড়ির ছোট্ট রথ, তো দাদা ভাইয়ের রথটা টানা হবে। তো এখানে ওর পিছনের বোতামটা একটু লাগানো হয়নি, তো লাগিয়ে দিতে গিয়ে এই যে ওর গায়ে চিমটি লেগে গেছে, তো কান্না করছে বেচারি। এবার নিচে চলে এসেছি, আর রেশন থেকে প্রসাদ পাঠিয়েছে, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ, যেটা রেশনে পাওয়া যাচ্ছে, গজার প্যাঁড়া। এই যে আমাদের ছোট্ট খাট্ট একটা জগন্নাথ মহাদেবের রথ নিয়ে আমরা এগিয়ে চলেছি। বুবু হওয়ার পর এইটা 3 নম্বর রথ, কেননা প্রথম রথও একদমই ছোট ছিল, 2 মাসের মনে হয়। আর তারপরের রথটাও সবে বুঝতে পারে একটু একটু, মানে 1 বছরের ছিল, আর এই বছরও 2 বছরের। এবার ভালো মতোই বুঝতে পারছে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে এটা আমি কি করছি, মানে শুধু এটা টানাটানি হচ্ছে এটাই ও বুঝছে। কিছুক্ষণ পরে ওটা টানতেও চাইছে না, এই যে ছেড়ে দিয়েছে, ও ভয় পাচ্ছে, ও আর টানবে না, ওর আর ভালো লাগছে না। এইখানে সামনেই আমাদের এই যে স্কুলটা আছে, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলের সামনে থেকেই আমরা রথটা ঘুরিয়ে নিয়ে চলে যাব। সামনে ছোট দিদার বাড়ি, মানে হচ্ছে আমাদের দিদার বোনের বাড়ি, আমাদের মায়ের মাসির বাড়ি, তো সেখানেই রথটা যাবে আপাতত। তারপর মন্দির হয়ে ঘুরে আমরা বাড়ি ফিরে আসবো। ভাবছি যে এখানে সামনে আর একটা রথ আসে, কিন্তু জল কাদার জন্য এখানে রথটা আসেনি। এই যে আমরা ছোট দিদার বাড়িতে চলে এসেছি, কালী মায়ের মন্দির। এখান থেকে আমরা যাব বাবা শিবের মন্দিরে। এই যে 2 ভাই বোন শিব মন্দিরে চলে এসেছে, এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। দাদা ভাই এলে ওর আনন্দের সীমা থাকে না, এই যে 2 ভাই বোনের ভালোবাসা। আর ভাবলাম একটু সামনের রথটা দেখে আসি। জলকাদা পেরিয়ে আমরা অবশেষে রথ দেখতে পৌঁছেছি। তখন জগন্নাথ দেবকে ভিতরে তুলে নিয়েছে, আর এখানে ভোগ বিতরণ চলছে। আমাদের ভাগ্যটা খারাপ, আমরা ভোগ পাইনি। এই যে এখানে বাচ্চারা রথের মধ্যে উঠেছে, আর এখানে জায়গা নেই। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই একটা ছোট্ট রথ।